গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল এখন প্রায় 9টার মতো বাজে, আর এখানে দেখতে পাচ্ছ আমি বসেছি বোতল পরিষ্কার করতে। মানে কিছুদিন ধরে ভাবছি যে বোতলগুলো পরিষ্কার করব। আর এখানে একটা বোতল মানে এই মিঠি রানীরও জল রাখা হয়, এখানে ফোটানো জল, তার জন্য ওর বোতলটা তো আমাকে মাঝে মাঝে করে দিতে হয়। আর ভেতর পর্যন্ত কোনো ব্রাশ এরকমভাবে আমি মানে হয় না পরিষ্কার করা, তার জন্য আমি ওখানে একটু ভিম লিকুইড দিয়ে আর মিঠি রানীর একটা পরিষ্কার রুমাল দিয়ে খুন্তির পেছনটা দিয়ে ভালো করে বোতলগুলো পরিষ্কার করে দিলাম। তারপরে 2 থেকে 3 বার পুরো ঝাঁকিয়ে বোতলটাকে এখন রেখে দিচ্ছি। আর এটা মাসে তো একবার করতেই হয়, নাহলে বোতলগুলো একদম মানে একটা নোংরাও হয়ে যায় আর ভালোও লাগে না দেখতে, অপরিষ্কারের মতো। এই তো সকাল সকাল এখন এগুলোই করে নিচ্ছি। তারপরে এখানে আছে সকালে জলখাবার বানাতে হবে। এখন মিঠি রানীকে ভাবছি আজকে একটু সুজির পায়েসের মতো বানিয়ে দিই, আর আজকের ওর এই খাবার চারটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে জলখাবার থেকে দুপুর পর্যন্ত। আর এখানে একটু অল্প করে সুজি নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর তারপরে কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি, সামান্য ঘি দিয়েও ভালো করে একটু ভেজে নেব। সুজিটা এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এরকম ব্রেকফাস্ট বা এটা সন্ধ্যেতেও বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে। আমি এরকম মাঝে মাঝে ওকে খাইয়ে দিই সুজিটা খাওয়ালে জলখাবারে বা কোনো দিন একটু বাইরে তাড়াহুড়ো কোথাও যাওয়ার আছে, দুধ রুটিটা খাওয়ানো হয়, কিন্তু ওই যে বললাম ডেইলি ভালো লাগে না, তার জন্য একটু পাল্টে দিয়ে দিই। তো এই তো ঘি দিয়ে এবার সুজিটা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম একটু বেশি করে জল, একটু পাতলাই রাখবো, কেন কি সুজিটা একদম ঠান্ডা হবে মোটামুটি, তারপরে ওকে খাওয়াবো। এই ফুটন্ত গরম তো খাওয়ানো যায় না। তো এবার ব্যাস এটাকে একটু ভালো করে আমি ফুটতে দেবো। সুজিটা ফুটে গেলে এখানে কিছুদিন আগে আমি একটা গুড় আনিয়েছি, অনলাইনে আনিয়েছি গুড়টা কিন্তু ভীষণ ভালো খেতে, এরকম পাউডার গুড়ের মতো, আখেরই গুড় হচ্ছে। তো তার জন্য এই গুড়টাই দিয়ে দিলাম, এখানে আর কোনো চিনি অ্যাড করছি না। তো এইটাই হচ্ছে আজকে। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট ওকে করিয়ে দেবো। আর এরপরে একটা বড় বাটিতে ঢেলে রাখছি, একটু ঠান্ডা হয়ে যাবে তখন ওর বাটিতে আমি আবার ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ সুজিটা বেশ পাতলা আছে, পরে কিন্তু এটা একদম জমে যাবে। তো আমার ওর জলখাবার এখানে বানানো হয়ে গেছে, এটা একটু পরে ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওকে আমি খাইয়ে দেব। আর এখানে অবশ্যই অ্যাড করব হচ্ছে ওর মানে দুধটা, যেটা ফর্মুলা মিল্ক যেটা ও খায়, সেই এই দুধটা দিয়ে ফোটানো ঠিক না, তার জন্য দুধটা কিন্তু আমি লাস্টে অ্যাড করলাম। ব্যাস এবার ভালো করে দুধটাকেও আমি মিশিয়ে দেবো। এইভাবে আমি ওকে সুজির হালুয়াটা বানিয়ে খাওয়াই। তো সুজির হালুয়া মানে সুজির পায়েস যেটা বলতে পারো, হালুয়া না, সুজি খাওয়ানো হয়ে গেছে। তারপরে এখানে এখন প্রায় বাজে 11:30 পৌনে 12টার মতো। আজকে এই যে ওকে আপেল সেদ্ধ খাওয়াচ্ছি, বাইরের ওয়েদারটা বেশ ক্লাউডি আর ঠান্ডা বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে আর কলা খাওয়াচ্ছি না। এখানে নিয়ে নিয়েছি আপেলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মিঠি রানী এখনও আপেল যে চিবিয়ে খাওয়া সেটা এখনও পারে না, মাঝে মাঝে আমাকে কদুকষ করে দিই, মানে ঘষে দিই আপেলটা, যাতে অভ্যেসটা হয়। আর ব্যাস, কিন্তু সেইভাবে আপেলটার বেশি খাওয়া হয় না। আর সেটা এখনও বাচ্চাদের আমার মনে হয় একটু অ্যাসিড মতো হয়, আপেলও অ্যাসিড হয়, তার জন্যই আমি এইভাবে আপেলটাকে বয়েল করে নিই। ব্যাস আপেলটা সেদ্ধ হয়ে গেছে। আবার ওর আপেলের মধ্যে কিন্তু আবার ও যে দুধটা খায় সেই দুধটাই আমি 1 চামচ এখানে অ্যাড করে দেবো। 1 চামচ অ্যাড করে দেবো। এরপরে আবার ওকে ভালো করে মিশিয়ে একটু আপেলটা ঠান্ডা হোক। এখন তো আপেলটা অনেকটাই বেশি গরম, ঠান্ডা হলেই কিন্তু আপেলটাও খাইয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, মিঠি রানীর আপেলটা খাওয়ানো হয়ে গেছে, তারপর এসেছি ওর জন্য দুপুরে মাছের ঝোলটা বানাতে। আজকে যেহেতু বললাম যে তোমাদের সাথে এরকম 2-3টে আইটেম শেয়ার করব, মানে সকালে জলখাবার থেকে দুপুরের হচ্ছে খাওয়ানো পর্যন্ত, তাই দেখো তার জন্য এই রেসিপিটা শেয়ার করা। এই তো তেলের মধ্যে একটু অল্প সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পটল, আলু আর একটু পেঁয়াজ দিয়েছি, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতেও ভালো লাগে। আর আমার মেয়ের যেহেতু এখন 22 মান্থ চলছে, তার জন্য একটু অন্যরকম করে বানিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এর আগে তো ওর মানে অনেকটাই ছোট ছিল, তখন ওর জন্য শুধু মাছ ভেজে দিতাম, কিন্তু এখন 2 মাস 3 মাস ধরে এরকম
এরকম মাছের ঝোল বানিয়ে দিই, বা কখনো আমাদের মাছটাও একটু হালকা করে বানাই, মানে কম তেল মশলা দিয়ে, তখন সেখান থেকেও ওকে রান্না করে দিই। তো এখানে একটুখানি কিছুই না, জাস্ট হলুদ, নুন আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে মানে অল্প করে জল দেবো, যেন আলুটা আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর মাছটা তো আমরা আগেই ভেজে রেখেছিলাম। আর আরেক পাশে দেখো আমাদের মাছটাও হচ্ছে রান্না। তো ব্যাস, এরপরে এটাকে কিন্তু ঢেকে রেখে দেবো, হালকা আছে ঢেকে রেখে দেবো। তারপরে এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আজকের দুপুরের জন্য লাঞ্চে মিঠি রানীর পটল আলুর ঝোল দিয়ে মাছটা বানিয়েছি। তো দেখো এখানে বন্ধুরা রান্নাবান্না তো চলছেই, তারপরে ভাবলাম একটু রাতের জন্য একটু এরকম ম্যাঙ্গো শেক বানিয়ে রাখি, মানে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পরে আর হবে না, কেন কি দুপুরবেলা মিঠি রানী খেয়ে ঘুমাবে, তখন মিক্সি চললে আবার উঠে পড়বে, তার জন্য ভাবলাম এখনই বানিয়ে নিই। তো এখানে এই তো মানে পাকা খুব ভালো মিষ্টি আম পাওয়া যাচ্ছিলো, তার জন্য এরকম পাকা মিষ্টি আম 4-5টা ছিল, সেটা দিয়ে দিলাম, আর দুধ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু বাদাম মানে একটু গুঁড়ো করে রেখেছি, যেমন কাজু, আমন্ড, এই সমস্ত বাদামগুলো। তারপর এখানে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন কি চিনিটা যেহেতু অনেকটাই হবে, তার জন্য একটু চিনি অ্যাড না করলে হবে না, তার জন্য এখানে চিনি দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু ঘুরিয়ে নেব। আর এই তো ব্যাস ঢেলে নিচ্ছি আবার গ্লাসে। ভেবেছি আজকে এইভাবে গ্লাসেই ঢেলে নেব, ঢেলে ফ্রিজে রেখে দেবো, এইভাবেই যেন আমরা খেতে পারি। আর রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে খুবই ভালো লাগে। আর অনেক দিন ধরেই মিঠি রানীর বাবাই বলছিল যে এরকম ম্যাঙ্গো শেক ওনার খেতে ইচ্ছা করছে, তার জন্যই ভাবলাম যে আজকে বানিয়ে দিই। তো দেখো এখান থেকে আবার একটুখানি বাদাম ছড়িয়ে দিলাম, আর এর তো পুরোপুরিভাবে রেডি। তো আজকে সন্ধ্যাবেলা যাচ্ছি মিঠি রানীকে নিয়ে মন্দিরে, আমাকে তো রোজই যেতে হয়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই চলো গুড়ু গুড়ু করতে যাব, গুড়ু 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 গুড়ু, তুমি যাবে? কি বলছো? কোন ভাষায় কথা বলছো? শিপ কোথায়? বাবা, আচ্ছা বাবা, শিপ, শুজ, ওটা সানফ্লাওয়ার। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ঘরে বসে বসে তো বাচ্চা মানুষ একদমই ভালো লাগে না, তার জন্য আমরা কি করি, মানে নিচে যাই, নিচে গিয়ে একটুখানি দাঁড়িয়ে গাড়ি টাড়ি দেখে, বা একটু পাশে আমাদের বাড়ির পাশে মন্দির আছে, চেষ্টা করি রোজই মানে মিঠি রানীকে সকাল বিকেল একবার করে ঠাকুরের দর্শন করিয়ে আনা। মানে সেখানে শিবশম্ভু আছে, ভোলেনাথ আছে, তাকে একটু প্রণাম করে মিঠি রানী রোজই আসে, ও জানে যে ওটা এখন মন্দির। তো আমি নালে আমার হাজব্যান্ড এরকম করে আমরা, বা দাদা, সবাই আমরা ওকে নিয়ে যাই। তো সকালের ঘোরা তো হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা। আর এটা একদম আমাদের বাড়ির কাছে, জাস্ট একটা বিল্ডিংয়ের পরেই এই শিব মন্দির। তো চলো তোমাদেরকেও শেয়ার করি। আর আজকে আবার দেখো রাস্তাটা এরকম অন্ধকার হয়ে আছে, অন্যদিন কিন্তু এখানে বেশ লাইট থাকে, কিন্তু আজকে আবার একদম অন্ধকার হয়ে আছে। তো এটা আমাদের একদম বাড়ির নিচেই তো নেমে পড়েছি, আর রাস্তা, আর এখান থেকে প্রচুর গাড়ি যাতায়াত করে, তার জন্য আমরা বেশি দূর যাতায়াত করতে পারি না। আজকে রাস্তাটা মানে নেহাতি ফাঁকা আছে, কিন্তু একদমই খালি থাকে না, প্রচুর গাড়ি, মানে গলির রাস্তা যেহেতু, কিন্তু তবুও প্রচুর গাড়ি যাতায়াত করতে থাকে। এই দেখো হাঁটতে হাঁটতে চলেই আসলাম, একদম বাড়ির কাছেই হচ্ছে আমাদের এই ভোলেনাথের মন্দির। এটা আসলে একটা সাই বাবার মন্দির, কিন্তু এখানে অনেক ঠাকুরই আছে, যেমন মাতা রানী আছে, শিব ঠাকুর আছে। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটাও দেখাই। আর মিঠি রানীকে এখানে নামায়নি, যেহেতু জুতোটা পড়েছিল, আর তখন না প্রার্থনা হচ্ছিল, আর প্রার্থনার সামনে মানে এমনও দৌড়োদৌড়ি চিৎকার করতে আরম্ভ করে দিয়েছিল, মানে তার জন্য আমি ভাবলাম যে থাক, আর ওকে আর নামিয়ে লাভ নেই, ঠাকুরের দর্শন করে তাড়াতাড়ি করে আমরা চলে আসি। তো এখানে আমি এবারে শিবরাত্রিটাও কিন্তু পালন করেছিলাম হাজব্যান্ডের সাথে। তো এই তো এখানে ভেতরে প্রার্থনা চলছে, এখানে মন্দিরে খুব ভালো ভালো প্রসাদ দেওয়া হয়, সবাইকেই দেওয়া হয়, মানে যে আসে মন্দিরে তাকেই খুব ভালো ভালো প্রসাদ দেওয়া হয়। এখানে ভান্ডারার মতো হয়, খাওয়ানো হয়।
তো এই তো ঠাকুরের দর্শন করে শিব ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি। এবার আমরা রাস্তা একটু ভাবছি একটু হেঁটে নিই, এইটাই একটু হাঁটার জায়গা, কিন্তু ওই তো খুব সাবধানে চলাফেরা করতে হয়, খুব গাড়ি আসা যাওয়া করতে থাকে। আর আজকেই বললাম রাস্তাটা একটু ফাঁকা, অথচ আবার অন্ধকারও আছে। জানি না এখানে আবার কী ব্যাপার, আজকে আবার রাস্তাটাও অন্ধকার। তো এই বাড়ির সামনে তেমন কিছুই নেই, জাস্ট 2-3টে বুটিক আছে, একটা বাচ্চাদের প্লে স্কুল আছে, আর এখানে একটা কিছু তৈরি হচ্ছে, আগে জিম ছিল, কিন্তু তেমন কিছুই না। আর এখানে একটা সবজিওয়ালা বসে আছে, দেখো তার সবজি কিছুই বিক্রি হচ্ছে না। মানে এখানে লোকরা, আমি জানি না, সেরকম সবজি টবজি কিছু বলতে গেলে খায়ও না। আর এটা আমাদের পুরোটাই একটা পাঞ্জাবি কলোনি, তার জন্য মানে খুব যে মানুষ খুব সবজি খাওয়া আমি দেখি না। তো এই তো উনি একজন বসে আছে, এটা হচ্ছে একদম বাড়ির সামনে মেন রোড, এখান থেকে তো দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি যাতায়াত করে। এরপরে আমরা চলে এসেছি ঘরে এরপর ওপরে যাব। আর মিঠি রানী এখানে আবার আমাকে বলছে একটু খেলতে, টুকি করতে, এটা আমাকে ওর সাথে রোজই খেলতে হয়। আমি টুকি করব আর ওখানে আমার পেছন দৌড়ে বেরোবে। এই বদমাশিটা ওর চলতেই থাকে। তারপরে বলবে আবার সিঁড়ি দিয়ে যাব, কিন্তু আজকে আবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে খুব বদমাশি করছিল, দেখো কিছুতেই উঠছে না, সিঁড়ির মধ্যেই বসে পড়ছে। এক দিন ও খুব এরকম করে যে সিঁড়ি দিয়ে যাবে না লিফট দিয়ে যাবে, তারপরে বললো লিফট দিয়ে যাব। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরেই থাকি, কিন্তু মিঠি রানী আবার আজকে বলছে লিফট দিয়ে যাব। যাই হোক সেই সব করে ঘুরে টুরে এখন এসে গেছি, আমরা বসে পড়েছি একটু গান নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু গান প্র্যাকটিস করি, আর সাথে ওকেও নিয়েছি। এই তো ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে। তারপর বাবা বাবা তুমিও করো, করে দেবে এবিসিডি বলো তো। তুমি কি এখন গান প্র্যাকটিস করবে? কি করবে? আচ্ছা মায়ের হলে এখন তুমি করবে। বাজাও একটু, হারমোনিয়ামটা বাজিয়ে নাও, 1-2 বার বাজিয়ে নাও। ওঠো ভালো করে বসো, আমি বেলো করছি। দেখি না, তুমি ডায়েরি নিয়ে করতে পারবে না। এই যে এদিকে তাকাও, হারমোনিয়ামটা নিয়ে বসো। এই যে একটু বাজাও, 1-2 বার বাজাও। পারছি না, আচ্ছা পারছি না। বাবা অমনি করে বাজবে না, এটাকে বেলো করতে। তুমি বাজাও, আমি বেলো করছি। হাতে ব্যথা? আচ্ছা আমি এমনি করে দিচ্ছি। এই দেখ এটা আমার কোনটা বাজছে। চলো